খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। গোঘাটে তৃণমূলের পার্টি অফিস খোলা ঘিরে উত্তেজনা, তদন্তে পুলিশ। হুগলির গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আসুদখোলা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন বন্ধ থাকা ওই পার্টি অফিসটি খুলতে গেলে বচসা উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত তৃণমূল নেতা সুশান্ত ঘোষ বিজেপি কর্মীদের সামনেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন। বিজেপির দাবি, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে যান। বিজেপির অভিযোগ, ওই পার্টি অফিস থেকেই দীর্ঘদিন ধরে তোলাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালিত হতো। এছাড়াও অফিসের ভিতর থেকে রেশন কার্ড, বিভিন্ন সরকারি নথি, পুজোর বিল, থান কাপড় এবং স্ট্যাম্প পেপারে লেখা কিছু নথি উদ্ধার হয়েছে বলেও বিজেপি নেতৃত্ব দাবি করেছে। এছাড়া বিজেপির আরও অভিযোগ, অভিযুক্ত সুশান্ত ঘোষের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুশান্ত ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে তিনি এলাকা ছেড়ে চলে যান বলে দাবি করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা জানতে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। কি ঘটেছিল আজকে এখানে? এখানে ঘটেছিল, এখানকে আমাদের স্থানীয় যে আমাদের বিজেপির যে বুথ সভাপতি 9 নম্বর বুথে সৌমেন ঘোষ এবং তার পাশাপাশি ছেড়া ছিল লালু। 21 জুলাই সভা আসার পর থেকেই সে একটা অন্য মেজাজে এলাকা ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের ছেলেদিকে যথাযথ হুমকি দিচ্ছে। আজকেও আমাদের ছেলেদিকে উত্তপ্ত করে, তারা সঙ্গে সঙ্গে লালুকে ধরে এবং সে অবস্থায় পার্টি অফিসটা তাকে খুলতে বলে এবং সেখানে কি আছে সেগুলো সব দেখে এবং সেখানে দেখা যায় যে থান কাপড় আছে, অস্ত্রশস্ত্র আছে, লাঠি সোটা আছে এবং সরকারি নথিপত্র আছে, রেশন কার্ড আছে, পার্সোনাল ভোটার কার্ড এবং সমস্ত কিছু সে ঢুকিয়ে রেখে দিয়েছে। তারা সেটা তাকে বলাতে সে তাকে আমাদের ছেলেদিকে উত্তপ্ত করে এবং মারধরের হুমকি দেয়। সে বলে যে বেশ করেছি, আগামী দিন তৃণমূলটা করবো, তো যে করার থাকে করে নিবি। সে আমাদের ছেলেদিকে উত্তপ্ত করে থাকে। আমাদের স্থানীয় ছেলেটা কিছু জ্বর হয়ে প্রশাসনকে খবর দেয়। আমাদের কাছে একটা বক্তব্য হচ্ছে যে সমস্ত নেতারা চুপচাপ হয়ে গেল। লালু নিজেকে এমন ভাবছে যে এলাকায় এর আগে 21 সালে লালুর যে অত্যাচার করেছে সেই অত্যাচারের শিকার সবাই হয়েছে, কর্মী আমিও হয়েছি। গোটা কুমারগঞ্জ অঞ্চলে 30-40টা বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর, কর্মীদেরকে ঘরে থাকতে না দেওয়া, বাড়ি ছাড়া করে দেওয়া এবং চাষিদের ফসল কাটতে না দেওয়া, বহু কিছু তার অত্যাচার করেছে। সেই অত্যাচারিত লালু সে এখনো পর্যন্ত হুইপ দেখাচ্ছে আমাদের কর্মীদেরকে। এই সাহস সে কোথা থেকে পাচ্ছে? আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে লালুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা প্রশাসনকে জানিয়েছি যে লালু এইভাবে প্রকাশ্যে তৃণমূলে একটা হারমাদ, সে গোটা অঞ্চল জুড়ে দাপিয়ে বেরিয়েছে, মানুষের ক্ষতি করেছে এবং এখনো সে মাথা তুলে আমাদেরকে হুমকি দেবে, এটা আমরা মেনে নেবো না কখনোই। হ্যাঁ, সে অনেক কাটমানি করেছিল এবং এই যে রাস্তাটা দেখছে, এই রাস্তাতে বিগত বিধানসভা ভোটের আগে পর্যন্ত সে লরি ঘিরতো। তার দলের যে হারমাদ বাহিনীর টিম ছিল 10-12 জন, তারা তোলা তুলেছে অবৈধভাবে এবং হাটেও তোলা তুলেছে। সে তারই বিল আছে এবং দুর্গাপুজো করেছিল তখনও তোলা তুলে। তার তো তোলার সাথে না, সে বালি মাফিয়াও ছিল, বালিঘাটের সঙ্গে যুক্ত ছিল, বালি থেকে তোলা তুলতো। তার নামে অভিযোগের শেষ নাই। এখানে দেখা যাচ্ছে স্ট্যাম্প পেপারে যে ফাইসালা স্ট্যাম্প পেপারে উল্লেখ আছে, ফাইসালা হয়েছে একটা বা রেশন কার্ড, এগুলো কাদের কার্ড? এগুলো কাদের কার্ড বলতে এখানে কিছু কেমন যে রেশন কার্ড পড়ে আছে, আমাদের কার্যকর্তাদেরও আছে, সেটা চিহ্নিত করা গেছে। বাকিগুলো আমরা এখনো পুঙ্খানুপুঙ্খ ভালো করে দেখিনি, সেগুলো কি বা ফাইসালা কি লিখেছে সেটা ভালো করে দেখা হয়নি। যাদের কার্ড এখানে পাওয়া গেছে তাদের বাড়িতে কি কোনো কার্ড ছিল না? বাড়িতে ছিল হয়তো, সেগুলো পোস্ট অফিস মাধ্যমে যে কার্ডগুলো এসেছিল সেগুলো আগে থেকে সে বাজেয়াপ্ত করে রেখে দিয়েছিল এবং আমাদের কর্মী বলে সেগুলো যাতে তার পরিষেবা থেকে বঞ্চিত হয় সেজন্য সে পার্টি অফিসে রেখে দিয়েছিল। আমার নাম বাপ্পা পাত্র, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিজেপির। লাঠিগুলো ভার কর না, হবে না মারা, হবে না। এইখানে প্রত্যেকদিন পোস্টার বানাচ্ছে, প্রত্যেকদিন। তখন তো দখল হয়েছে, আমার তোমার ছেলে শুরু হয়নি, এখানে পার্টি দিয়ে কোনো কথা হয়নি। ওকে মাথা খারাপ কি বলবো,
আমার দিকে বন্ধ হয়েছিল সেটা আমাকে পাড়ায় ছিল না শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। ঘটলো আজকে ঘটে যেখানে যে পুলিশ ঘটলো বলতে এটা মন্ডল 1 নম্বর মন্ডলে গুহার বিধানসভা আশুতখোলা বুথে একটি তৃণমূলের পার্টি অফিস। সেই পার্টি অফিসটা আমাদের 4 তারিখে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে চাবি দেওয়া পড়েছিল। এখানে বাড়ি হচ্ছে তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি ছিলেন সুশান্ত ঘোষ, ডাকনাম লালু। তো দীর্ঘদিন পার্টি অফিসের চাবি থাকার সত্ত্বেও আমাদের কার্যকর্তারা আমাদেরকে বলে যে পার্টি অফিসের মধ্যে হয়তো অনেক কিছু জিনিসপত্র আছে, পার্টি অফিসটা প্রশাসনকে দিয়ে খুলিয়ে দেখানোর দরকার আছে। সেই ক্ষেত্রে আজকে আমাদের যে বুথ স্তরের যে কার্যকর্তারা আছে বা শক্তি কেন্দ্রের প্রমুখরা আছেন, প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। তারপর পার্টি অফিসটা খুলে দেখার পর যে একটা আলমারি ছিল, আলমারির মধ্যে কিছু গরিব মানুষের রেশন কার্ড এবং আপনার জব কার্ড, ধান, কাপড়, আলতা, সিঁদুর এইসব আলমারির মধ্যে আছে এবং অনেক কিছু বিলও আছে। যে বিলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ধরনের মানে কোনো পূজা আজা হতো না, সেসব বিলও আছে এখানে। তো সেই পার্টি অফিস খুলতে যাওয়ার সময় বাধা দেয় সুশান্ত ঘোষ এবং সুশান্ত ঘোষের স্ত্রী এবং ওনার ছেলেও হয়তো ছিলেন, ছেলে ভাইপো সব ছিলেন। তো ওনারা আমাদের কার্যকর্তার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ বা নানা রকমের সমস্যার সৃষ্টি করেন। করার পর এখানে প্রশাসন এসেছিলেন, আসার পরে সরঞ্জাম নিয়ে খতিয়ে দেখলেন যে বিলগুলো কি হতো তো বিল এটা আপনার তলা তোলা যেটা ওদের অভ্যাস আছে, সে তলা তোলার জন্য তারা নিজেদের আখের গোছানোর জন্য কালী পুজোর বিল আছে, সরস্বতী পুজোর বিল আছে, দুর্গা পুজোর বিল আছে। এখানে অন রোড রাস্তার উপরে বড় বড় গাড়িগুলোকে দাঁড় কাটিয়ে যারা মানে বিল দিতে ইচ্ছুক নন তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর পর্যন্ত করেছেন, এরকম রিপোর্ট আছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে এরকম তোলাবাজি চলবে না এবং এখন পার্টি অফিস থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, গরিব মানুষের রেশন কার্ড, জব কার্ড, সেগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং যে তৃণমূলের দুষ্কৃতী যে সুশান্ত ঘোষ আজকে যেই ব্যবহারটা বা যে অত্যাচারটা আমাদের কার্যকর্তাদের উপর করেছে তার একটা আমরা শেষ দেখতে চাই। এখানটা কোন জায়গা? এটা হচ্ছে আশুতখোলা, কোন অঞ্চল? কুমারগঞ্জ অঞ্চল। আপনার নাম? আমার নাম প্রশান্ত পাল, গোঘাট মন্ডল 1-এর সভাপতি। কি কি ঘটেছিল যার কারণে পুলিশকে আসতে হলো? পুলিশকে আসতে বলতে এখানে একটা তৃণমূলের হাড়মার ছিল অঞ্চল সভাপতি সুশান্ত ঘোষ, তার আর একজন ডানার ছিল রাজেশ চৌধুরী। সে এখানে পার্টি অফিসের ভেতরে থান, কাপড়, আচ্ছা যারা বিজেপি করে তাদের রেশন কার্ড, ঠিক আছে, এরকম নানা রকম লাঠি, সোঁটা ইত্যাদি সব ছিল। সেখান থেকে সব বের করা হয়েছে। বের করার পর ওদের এক কর্মী এসে আলমারিটা ভাঙতে দেয়নি, তার সঙ্গে ঠেলাঠেলি হয়েছে একটুখানি। তিনি খুব মেজাজ দিচ্ছিলেন এবং ওনার স্ত্রী এসছেন, স্ত্রী এসে নানা রকম বক্তব্য দিচ্ছেন। তিনি এমন পরিস্থিতি করে এলাকায় করেছেন যে সন্ত্রাসবাদী বা একটা গুন্ডা বলে পরিচিত সে। এবং সে ভোটের আগের দিন আমাকে গাড়ি চাপা দিয়ে দিচ্ছিল এবং প্রত্যেক বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে সে একবার অস্থির করে দিয়েছে এলাকাকে। আচ্ছা, আজকে পার্টি অফিসটা খোলা হয়েছিল, ওদিকে খোলাই ছিল, তৃণমূলের পার্টি অফিস। আপনারা কাদের? আমরা বিজেপি। তারপরে কি হলো? তারপরে পার্টি অফিসটা খোলা হলো, দিয়ে এসব কাগজপত্র ওদিকে ডাকা হয়েছিল, কাগজপত্র বার করা হলো। দিয়ে ওদের ওই রাজেশ বলে যে ছেলেটি, সে তখন বাইক নিয়ে যাচ্ছিল, দাঁড়ালো, তাহলে আলমারিটা খোলা হোক, সে আলমারিটা খুলতে দেয়নি, দিয়ে ঠেলাঠেলি বচসা হয়েছে। তিনি এখন কোথায়? তিনি এইখানেই ছিলেন, এবার কোথায় গেছেন কি করে জানবো। পুলিশ এসে পুলিশ ইনকোয়ারি করছে। এখানটা কোন জায়গা? আশুতখোলা, কোন অঞ্চল? কুমারগঞ্জ অঞ্চল, কোথায় 9 নম্বর বুথ। আপনার নাম? সৌমেন ঘোষ।
কোন দায়িত্বে আছে? বুথ সভাপতি কত নম্বর? 9 নম্বর বুথে। মন্দির নির্মাণ কালী মন্দির কালী মন্দির এখানে মন্দির কিছুই হয়নি স্যার। কালী মন্দির বিল আছে প্রচুর। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। ঘটলো যে এখানকে হঠাৎ পুলিশকে আসতে হলো? এ দেখুন, এই পার্টি অফিসটা অনেকদিন থেকে বলা হচ্ছিল যে খুলো, এসব নানা রকম ওদের সব অস্ত্র শস্ত্র ছিল। ওই যে রাজেশ বলে ছেলেটা প্রতিদিন রাত্রেবেলা দিনের বেলা ওই ঢুকে নানা রকম জিনিসও কিন্তু সরিয়েছে, ঠিক আছে। তার প্রেক্ষিতে পার্টি অফিসটা খোলা ছিল। আমাদের যে এখানে বুথ সভাপতি আছে সে কিন্তু চাবিটা দিয়ে দেয়, দিয়ে ওদিকে ডাকা হয়েছিল। ওইটা নিয়ে ওরা বাকান চড়ে নানা রকম গালাগালি, তারপরে দিয়ে পুলিশ এলো, ইনকোয়ারি করলো, দেখলো। মারধর করা হয়েছে এমন একটা অভিযোগ উঠছে। না না, মারধর সেরকম বিষয় তো নেই। ও গালাগালি করেছে, তাই একটু ঠেলাঠেলি হয়েছে, এইটুকু। বর্তমানে তিনি এখন কোথায় আছে? তিনি এখানেই ছিলেন, কোথায় গেল আমরা তো জানি না। পুলিশ এসেছে, পুলিশ কি বলছে? পুলিশ তো ওদের কাজ, পুলিশ ওদের কাজটা করে গেল। আমার নাম জিতেন বাসকে, জেলা কমিটির মেম্বার, যুবর। আমি বিজেপির। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বিয়েতে ছাড় কাটো, ছাড় কাটো। যেটা কোর্টে করার কথা এখানে করে দিই। কুমারগঞ্জ অঞ্চল 9 নম্বর বুথ। নম্বরটা কিসের 10 নম্বর? ওই যে ইয়েগুলো তুলে রাখ না, খাতাগুলো। মানে ওরা কোনো পুজো বাদ দেয়, কালী পুজো, চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস
সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।